আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয়পুর বর্ডারের দিকে চলে আসলাম। একদম এই দেখেন পানির অবস্থা। আমাদের গাড়িটা এখন আটকে গেছে। এই হচ্ছে নদী চলাচল। এখন মোটরসাইকেলটা পার করব কিভাবে, ওই পাশে রয়েছে। তো সামনে দেখেন আরো অনেক টুরিস্টরা আসছে, ওই পাহাড়ের উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে। তো আমরা সেখানেও যাবো ইনশাআল্লাহ। আমাদের ভাই পানির ভিতর দিয়ে চলে আসলো মোটরসাইকেল নিয়ে। একদম গাড়ি পরিষ্কার হয়ে গেল আমাদের। আমাদের টুরিস্টরা দেখেন আমরা সেই বিজয়পুরে এখন ঘুরতে আসছি। অনেক টুরিস্টরা আসছে সেখানে, যার কারণে আমরা মোটরসাইকেল করে দেখুন কোন পাহাড়ের মধ্যে দিয়ে কোথায় দিয়ে চলে যাবে। সবাই কিন্তু আশপাশে অনেক ঘোরাঘুরি করতেছে। আমাদের সামনে পানি পথের মধ্যে দিয়ে যেতে হবে। মোবাইল যদি আপনি সেটা পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। কি চুন নাকি আবার? সাদামাটি। এই হচ্ছে সাদামাটির পাহাড় অবস্থা। সাদামাটির পাহাড়। আমরা চলে আসলাম বিজয়পুর, বাংলাদেশ বর্ডারের সাইডে বিজয়পুর সাদামাটির পাহাড়। এই দেখেন আমার পিছে সাদামাটির পাহাড়। হ্যাঁ, একটু কাছ থেকে ঘুরে আসি। তো একটু আমরা কাছ থেকে দেখলে আমাদের আরো ভালো লাগবে। তো যেহেতু চলে আসছি, আমরা একটু দেখিয়ে দেখেন সাদামাটির পাহাড়। অনেক বিশাল বড় পাহাড়, পাথরগুলো রয়েছে এখানে অনেক বছর যাবত। পাহাড়ি বৃষ্টিতে এখান থেকে ভেঙে ভেঙে এখন সব হয়ে গেছে। আমরা মূলত মোটরসাইকেল করে আসলাম 3-4 জন। এই 3-4 জন মোটরসাইকেল করে আসছি। এখন পাহাড়ের উপরে যাব, দেখা যাক ইনশাল্লাহ উপর থেকে কিরকম দেখা যায়। আমরা এখন পাহাড়ের উপরে যাচ্ছি। পাহাড়ের উপরে গেলে কিরকম দেখা যায় তো চলুন দেখা যাক। খুব সাবধানে আসতে হবে। পাহাড় কিন্তু খুবই উঁচা এবং স্লিপ কেটে পড়ে গেলে কিন্তু খুব জোরে হোঁচট লাগবে, ব্যথা লাগবে। পিছলা আছে। আচ্ছা, আমার পিছনে আরো 2 ভাই আছে, 2 জন আছে। তো এখানে আমরা পাহাড়ে উঠতেছি। মাশাআল্লাহ অনেকখানি উঠে আসছি। আর কিছু দূর গেলেই আমাদের কিন্তু পাহাড়, এবং পাহাড়ের উপর থেকে দেখুন নিচটা তলদে কতটা কেমন দেখা যাচ্ছে। আমরা কিন্তু হাঁপাই গেছি। তারপরে আরো উপরে উঠি। উপরে উঠলে এই জুতা পরে আসতে হবে।